আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন মাইক্রোসফট এক্সেল বিষয়ক বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল বিষয়ক খুব সুন্দর একটি ট্রিক দেখব। তো আশা করি বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে যে ট্রিকটি দেখা হবে সেটিও আপনার ভালো লাগবে। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলে চলে যাই। বন্ধুরা আমরা মাইক্রোসফট এক্সেলের একটি শীটে চলে এসেছি। এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কিছু মানুষের একটা অ্যামাউন্ট দেওয়া আছে। তো এখানে যে শীটটি আপনারা দেখতে পাচ্ছেন এই শীটটির কোনো জায়গায় জিরো ফিগার রয়েছে। যেমন ধরেন এখানে জাহিদ নামের যে লোকটি রয়েছে তার মার্চে এসে একটা জিরো অ্যামাউন্ট রয়েছে এবং জুলাইয়ে এসে জিরো অ্যামাউন্ট রয়েছে। কিন্তু ধরুন আপনার বস আপনাকে বললেন যে আপনার এই এক্সেল শীটের মধ্যে কোথাও আপনি জিরো রাখতে পারবেন না, যেই সেলটিতে জিরো থাকবে সেটি ফাঁকা থাকবে। তো যদি এমনটা হয় যে আপনি যে শীটটাতে কাজ করতেছেন সেখানে 1000 মানুষের ডাটা রয়েছে, তো এই 1000 মানুষের ডাটাটাকে খুঁজে বের করে সেটাকে রিমুভ করা এটা কিন্তু খুব কষ্টসাধ্য একটি বিষয় হয়ে যায়। তো বন্ধুরা, তো আমরা এই কাজটাকে খুব ইজিলি জাস্ট 1 মিনিটের মধ্যেই এই সকল জিরোগুলোকে আমরা এখান থেকে হাইড করে দিতে পারি। এটাই হচ্ছে মূলত আজকের ভিডিওর বিষয়। তো আমরা এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যতটুকু রেঞ্জের মধ্যে আমরা জিরোটাকে হাইড করতে চাই ততটুকু রেঞ্জ আমরা সিলেক্ট করে ফেলব। তো এই রেঞ্জটুকু সিলেক্ট করার পরে আমরা চলে যাব হোম মেনু থেকে এখানে যে নাম্বার এরিয়াটি রয়েছে এই নাম্বার এরিয়ার পাশে যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ফরম্যাট সেল নামের একটি অপশন আসবে। এই ফরম্যাট সেলটাকে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব ইজিলি নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে কন্ট্রোলের সাথে যদি আপনি 1 বাটনটি প্রেস করেন তাহলেও এই যে ফরম্যাট সেলের যে ডায়লগ বক্সটি রয়েছে সেটি আপনার সামনে চলে আসবে। তো ফরম্যাট সেলের ডায়লগ বক্স আসলে পরে আমরা এখান থেকে সবার নিচে যে কাস্টম অপশনটি রয়েছে সেখানে ক্লিক দিব। সেখানে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এই কাস্টম যে ফরম্যাটটি রয়েছে সেই কিছু ফরম্যাট এখানে দেখা যাবে। তো আমরা এখান থেকে কোনো কিছু চেঞ্জ করব না, শুধু এখানে যে প্রথম জেনারেল অপশনটা রয়েছে এই জেনারেল অপশনটাকে আমরা কপি করব। কপি করার পরে আমরা জেনারেলের পরে আমরা এখানে একটা সেমিকোলন দিব। হ্যাঁ, সেমিকোলন টাইপ করার পরে আমরা এই জেনারেলটাকে এখানে আবার পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করেছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে আমি এখানে ডাবল সেমিকোলন দিব। তাহলে দেখেন আমাদের যখন প্রথম জেনারেলটা ছিল সেখানে একটি সেমিকোলন, তারপরে যে জেনারেলটা আমি এখানে পেস্ট করেছি তারপর আমি দুইটা সেমিকোলন দিয়েছি। এরপরে আমি আবার এই জেনারেলটাকে এখানে পেস্ট করে দিব। তাহলে আমাদের কি হলো, প্রথমে একটি জেনারেল, তারপর একটি সেমিকোলন, তারপর মাঝখানে যে জেনারেলটি রয়েছে সেখানে দুইটি সেমিকোলন এবং সর্বশেষ যে জেনারেলটি রয়েছে সেখানে আমরা কোনো সেমিকোলন ব্যবহার করব না। ব্যাস, আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা যদি এখান থেকে জাস্ট ওকে বাটনটিতে ক্লিক করি তাহলে দেখেন ম্যাজিকের মতন এখানে যতগুলো জিরো ছিল প্রত্যেকটা জিরো কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। তো এরকম আপনার যদি লক্ষাধিক সেলের মধ্যেও আপনি জিরোকে হাইড করতে চান তাহলে জাস্ট এই একই পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু এই জিরোটাকে হাইড করে দিতে পারেন। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওর নিচে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি মতামত অবশ্যই দিয়ে যাবেন। আর আপনি যদি কোনো বিষয়ে জানতে চান সেক্ষেত্রেও এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার প্রশ্ন দিয়ে যেতে পারেন, আমরা আপনার প্রশ্ন অনুযায়ী আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আবারও বলবো আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।